হিন্দু ধর্মের ৫১ সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ হল তারাপীঠ। এখানে মায়ের তৃতীয় নয়ন পড়েছিল। তো কীভাবে যাবেন? শিয়ালদা এবং হাওড়া থেকে বেশ অনেকগুলি ট্রেন রয়েছে তারাপীঠ স্টেশন বা রামপুরহাট স্টেশন পৌঁছানোর জন্য। এর মধ্যে অন্যতম ট্রেনগুলি হলো মা তারা এক্সপ্রেস, গণদেবতা, কুলিক এক্সপ্রেস এবং শহীদ এক্সপ্রেস। আমরা যেমন সকাল ৮টা ৫-এর মা তারা এক্সপ্রেসে চড়ে বসেছিলাম নৈহাটি জংশন স্টেশন থেকে। মা তারা এক্সপ্রেস দুপুর ১২টা বেজে ৫ মিনিটে আপনাকে রামপুরহাট স্টেশন পৌঁছে দেবে। চাইলে আপনি রামপুরহাটের আগের স্টেশন তারাপীঠ রোড স্টেশনেও নামতে পারেন, তবে তারাপীঠ রোড স্টেশন মন্দিরের কিছুটা কাছে হলেও সেখান থেকে অটো বা টোটোর ব্যবস্থা খুব একটা বেশি নেই। তাই আমি সাজেস্ট করব আপনাকে রামপুরহাট জংশন স্টেশনেই আসতে। স্টেশনে পৌঁছে ডান দিক দিয়ে বেরিয়ে আসুন স্টেশনের বাইরে। রামপুরহাট স্টেশনটি কিন্তু মা তারার মন্দিরের আদলেই তৈরি, যা দেখতে অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনের বাইরে থেকেই আপনি টেম্পো ট্রাভেলারগুলি পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। টোটোও ব্যবস্থা আছে, কিন্তু সবসময় যেতে চায় না। মাথাপিছু ভাড়া পড়বে ওই 40 থেকে 50 টাকা। গাড়ি আপনাকে নামিয়ে দেবে এই মা তারা সরণির সামনে। এই মা তারা সরণির মধ্যেই রয়েছে মায়ের মন্দির। এর আশেপাশে প্রচুর আপনি হোটেল পাবেন। এই দিক থেকে তারাপীঠের মেন গেট দিয়ে একটু এগিয়ে আসলেই এই হচ্ছে মন্দিরের ভিআইপি গেট। সামনেই সাধক বামাখ্যাপার একটি মূর্তি রয়েছে, আর এই গেট দিয়ে গেলেই মন্দিরের ভিআইপি এন্ট্রান্স। আপনারা যখন মন্দিরে আসবেন মেন গেট থেকে আরও কিছুটা এদিকে এগিয়ে আসলেই দেখতে পাবেন এই ভিআইপি গেটটি। দুপুরে তারাপীঠ পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া এবং স্নান সেরে নিয়ে আপনারা বিকেলে চলে আসতে পারেন মায়ের মন্দির দর্শন করতে। বিকেলে 6টা থেকে 7টা পর্যন্ত মায়ের সন্ধ্যা আরতি চলে। সেই সময়টি আপনি মন্দিরে পৌঁছে গেলে নাট মন্দির থেকে অত্যন্ত সুন্দরভাবে মায়ের সন্ধ্যা আরতি দেখতে পাবেন। এছাড়াও আপনি পুজো দিতে চাইলে সকাল 5:30 থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় আপনি পুজো দিতে পারেন, কিন্তু সকালে বা ওই দুপুরের দিকে 1 ঘন্টা এবং বিকেলের দিকে 1 ঘন্টা মন্দির বন্ধ থাকে। সেই সময় গেলে আপনি পুজো দিতে পারবেন না। মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। মন্দির প্রাঙ্গণেই আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বেশ বড় করে যজ্ঞ হয়েছে। এই যে তারাপীঠের পাশ দিয়েই বয়ে গেছে দ্বারকা নদ। গরমে প্রায় শুকিয়েই এসেছে, কিন্তু এর পাশেই তারাপীঠ, ওই যে দূরে দেখা যাচ্ছে তারাপীঠ মহাশ্মশান, আর তার পাশ থেকেই চলে গেছে দ্বারকা নদ। আর এই সামনে ল্যাংচা মহল, এর পাশ থেকে ঢুকলেই মন্দিরের মেন এন্ট্রান্স, মেন গলিটা, আর এর পাশ থেকেই এই দ্বারকা নদ। আমরা এই ব্রিজ পেরিয়ে মন্দিরের মেন গলি থেকে এগোচ্ছি। প্রথম দিন পুজো দেওয়া শেষ করে পরের দিন সকালেই আপনারা দেখে নিতে পারেন মন্দির থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে সাধক বামাখ্যাপার জন্মভিটে। এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম।